প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে করে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ফের দুর্যোগের ভ্রুকুটি ভাসতে চলেছে বাংলার একাধিক জেলা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বদলে যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। হাওয়া অফিস আগেই ইঙ্গিত দিয়েছিল, সেই পূর্বাভাস মতোই সোমবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, সেই সঙ্গে চলছে বজ্রপাতও। হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এই বর্ষার মরশুমে 43 দিনে এটি 13তম নিম্নচাপ। এক মরশুমে সর্বাধিক নিম্নচাপের নতুন নজির গড়ল রাজ্য। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। সেই ঘূর্ণাবর্ত মঙ্গলবার আজকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় বাড়বে বৃষ্টি। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে, সেই সঙ্গে ঘন্টায় সমুদ্র উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সতর্কতামূলকভাবে ব্যবস্থা হিসাবে 4 সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনায়। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এই সময় কিছু কিছু জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিমাঞ্চল হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে, ফলে বৃহস্পতিবার সকালের পর থেকে বৃষ্টির দাপট কমবে। কলকাতায় সোমবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সারাদিন দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 25.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি কম। পাশাপাশি দেখে নেব আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন রয়েছে। তো নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের মতো খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং মালদা জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।